আজকে আমরা ভয়েস চেঞ্জের প্র্যাকটিস পর্ব নিয়ে এসেছি, যেখানে সেট 1 প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভে ভয়েসে কী রুলস হয় এবং সেটি প্যাসিভে করলে কী রুলস হবে সেগুলি নিয়ে আলোচনা করব। 10টি বাক্যকে এখানে অ্যাজ এ এক্সাম্পল নেওয়া হয়েছে। প্রথমে চলে যাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে কি কি থাকে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব বা বিভার, তারপর অবজেক্ট, সব আলাদা আলাদা কালার দিয়ে দেওয়া হয়েছে। প্যাসিভের ক্ষেত্রে অবজেক্ট প্রথমে চলে আসছে। আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ পাশাপাশি দেখলে বুঝতে পারবো। অ্যাক্টিভ এখানে অবজেক্টটি ব্ল্যাক কালার করা হয়েছে, প্যাসিভের ক্ষেত্রে এটি প্রথমে রাখা হয়েছে। তারপর 2 নম্বর পজিশনে অ্যামিজার, 3 নম্বর পজিশনে ভিপিপি, 4 নম্বর পজিশনে বাই এবং 5 নম্বর পজিশনে সাবজেক্ট। এগুলি উদাহরণ দিয়ে স্টার্ট করছি। প্রথমে হচ্ছে আই লার্ন এ লেসন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লার্ন হচ্ছে ভার্ব, এ লেসন হচ্ছে অবজেক্ট। এটি যখন প্যাসিভ করছি, এ লেসন প্রথমে চলে এসছে। 2 নম্বর পজিশনে অবজেক্ট সাপেক্ষে অ্যাম ইজ আর ইজ বসলো। 3 নম্বর পজিশনে লার্ন, লার্ন যে ভার্ব আছে এই ভার্বটির ভিপিপি ফর্ম লার্নড বসলো। 4 নম্বর পজিশনে বাই এবং 5 নম্বর পজিশনে সাবজেক্ট চলে এলো, আইটা মি হয়ে লাস্টে চলে এলো। নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। দ্য পোস্টমাস্টার ডেলিভার্স লেটার। এখানে পোস্টমাস্টার হচ্ছে সাবজেক্ট, ডেলিভার্স হচ্ছে ভার্ব এবং লেটার্স হচ্ছে অবজেক্ট। এটি যখন আমরা প্যাসিভ করছি, প্রথমে অবজেক্ট, তাহলে লেটার্স প্রথমে চলে এলো। তারপর অ্যাম ইজ আর, এখানে লেটার্স প্লুরাল ফর্ম আছে অনেকগুলি, তার জন্য এখানে আর বসলো, লেটার্স আর। ডেলিভার, এখানে ভার্ব আছে, এটির ভিপিপি ফর্ম ডেলিভার্ড, 3 নম্বর পজিশনে ডেলিভার্ড। তারপর 4 নম্বর পজিশনে বাই এবং 5 নম্বর পজিশনে সাবজেক্ট দ্য পোস্টমাস্টার। তাহলে প্রথমে এই রুলসগুলোকে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অ্যাক্টিভের ক্ষেত্রে যেরকম সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। প্যাসিভের ক্ষেত্রে কিন্তু অবজেক্টটা প্রথমে, তারপর অ্যাম ইজ আর, তার মধ্যে অবজেক্ট সাপেক্ষে যেটি বসবে, এবং 3 নম্বর পজিশনে ভিপিপি, 4 নম্বর পজিশনে বাই এবং 5 নম্বর পজিশনে সাবজেক্ট। এটি ধরে ধরে এক্সাম্পলগুলো কিন্তু আমাদেরকে মিলিয়ে নিতে হবে। নেক্সট চলে যাচ্ছি কি, আওয়ার টিম উইন্স দ্য ম্যাচ। এখানে আওয়ার টিম হচ্ছে সাবজেক্ট, উইন্স হচ্ছে ভার্ব এবং দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট। এটিকে যখন আমরা প্যাসিভ করছি, দ্য ম্যাচ এই অবজেক্টটি প্রথমে চলে আসছে, রুলসেও আমাদের প্রথমে অবজেক্ট এসছে, এবং তারপর হচ্ছে কি অ্যাম ইজ আরের মধ্যে ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তারপর ওন উইন্সের ভার্বের পাস্ট পার্টিসিপল ওন, তারপর 4 নম্বর পজিশনে বাই এবং অবশেষে আওয়ার টিম সাবজেক্ট চলে এলো। তারপর 4 নম্বর এক্সাম্পল, টম রিডস এন দ্য নোবেল। এখানে দ্য নোবেল হচ্ছে অবজেক্ট, প্রথমে চলে এলো দ্য নোবেল। তারপর হচ্ছে 2 নম্বর পজিশনে কি আছে, অ্যাম ইজ আর এর মধ্যে এখানে ইজ হচ্ছে, তারপর রিড এর ভার্বের পাস্ট পার্টিসিপল রেড এবং 4 নম্বর পজিশনে বাই এবং অবশেষে হচ্ছে 5 নম্বর পজিশনে সাবজেক্ট, অর্থাৎ টম সাবজেক্ট হয়ে লাস্টে চলে এলো। নেক্সট, জেনি সিংস এ সং। জেনি হচ্ছে এখানে সাবজেক্ট, সিংস হচ্ছে ভার্ব, এ সং হচ্ছে অবজেক্ট। এটা আমরা রুলস অনুসারে প্রথমে অবজেক্ট, তাহলে এ সং হচ্ছে প্রথমে চলে এলো। তারপর হচ্ছে অ্যাম ইজ আর, তার মধ্যে ইজ, এবং 3 নম্বর পজিশনে কি আছে ভিপিপি, এখানে সিংস হচ্ছে ভার্ব, এর ভিপিপি ফরম্যাট কি হচ্ছে চাং, এবং 4 নম্বর পজিশনে বাই এবং লাস্টে 5 নম্বর পজিশনে সাবজেক্ট, জেনি হচ্ছে এখানে সাবজেক্ট, এটা লাস্টে চলে এলো। এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের রুলসে ধরে কাজ হচ্ছে। নেক্সট চলে যাচ্ছি কি, সি গ্যাদার্স ফ্লাওয়ার। এখানে সি হচ্ছে সাবজেক্ট, গ্যাদার্স হচ্ছে ভার্ব এবং ফ্লাওয়ার্স হচ্ছে অবজেক্ট। ফ্লাওয়ার্স অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর এটা প্লুরাল ফর্ম আছে তাই অ্যামিজারের মধ্যে এখানে আর বসছে। তারপর গ্যাদার্ড, এখানে গ্যাদার্সের ভার্বের পাস্ট পার্টিসিপল ভিপিপি ফর্ম হচ্ছে গ্যাদার্ড, তারপর বাই, তারপর সিটা হার হয়ে লাস্টে চলে এলো। নেক্সট পরের এক্সাম্পল, হি হেল্পস দ্য পুয়ার। হি সাবজেক্ট, হেল্পস হচ্ছে ভার্ব, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট। এটা রুলসে কি আছে প্রথমে অবজেক্ট, তাহলে দ্য পুয়ার অবজেক্ট প্রথমে চলে এলো। তারপর হচ্ছে অ্যাম ইজ আরের মধ্যে ইজ, তারপর হেল্প, হেল্পস ভার্বের পাস্ট পার্টিসিপল কি হেল্পড, 3 নম্বর পজিশনে ভিপিপি বসলো হেল্পের, তারপর হচ্ছে বাই এবং লাস্টে হিটা হিম হয়ে লাস্টে চলে এলো সাবজেক্ট। নেক্সট এক্সাম্পল কি, ইউ। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, ডোন্ট কিপ এটা ভার্ব পোরশন, ইয়োর ওয়ার্ড এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইয়োর ওয়ার্ড অবজেক্ট এটা প্রথমে চলে এলো। তারপর হচ্ছে কি 2 নম্বর পজিশনে ইজ, এখানে নেগেটিভ আছে তাহলে ইজের সঙ্গে নট দিয়ে দেওয়া হলো ইজ নট, এবং 3 নম্বর পজিশনে কি কেপ্ট, কেপ্ট কি কিপ হচ্ছে ভার্ব, তার ভিপিপি ফর্ম হচ্ছে কেপ্ট। তারপর 4 নম্বর পজিশনে বাই এবং ইউটা
লাস্টে চলে এলো, সাবজেক্ট যেহেতু এখানে লাস্টে বসবে। নেক্সট কি আছে, দে এক্সপেক্ট গুড নিউজ, এখানে দে হচ্ছে সাবজেক্ট, এক্সপেক্ট হচ্ছে এখানে ভার্ব, গুড নিউজ হচ্ছে অবজেক্ট। গুড নিউজ এই অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর কি আছে অ্যাম ইজ আর এর মধ্যে ইজ বসলো, তারপর এক্সপেক্টেড, এক্সপেক্ট ভার্বের ভিপিপি ফর্ম হচ্ছে এক্সপেক্টেড, তারপর হচ্ছে বাই এবং লাস্টে দেম, এটা দেম হবে, বাই দেম। ওকে, এবং লাস্ট এক্সাম্পল কি আছে, চিলড্রেন লাইক টয়েস অ্যান্ড ডলস, টয়েস অ্যান্ড ডলস হচ্ছে অবজেক্ট, চিলড্রেন হচ্ছে সাবজেক্ট এবং লাইক হচ্ছে ভার্ব। তো এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করছি, প্যাসিভ ভয়েস করছি, টয়েস অ্যান্ড ডলস অবজেক্ট প্রথমে চলে এলো, তারপর 2 নম্বর পজিশনে হচ্ছে আর, এবং এখানে প্লুরাল ফর্ম রয়েছে। 3 নম্বর পজিশনে হচ্ছে লাইক ভার্বের পাস্ট পার্টিসিপাল লাইকড, এবং 4 নম্বর পজিশনে বাই, এবং 5-এ কি চিলড্রেন যে সাবজেক্টটা আছে এটাই লাস্টে চলে এলো চিলড্রেন। তাহলে টয়েস অ্যান্ড ডলস আর লাইকড বাই দ্য চিলড্রেন। তাহলে এই পুরো এক্সাম্পলগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের জন্য প্রযোজ্য।